আচ্ছা, তো আপনার গানের স্কুল নিয়ে যদি একটা দুটো কথা বলেন, যে ওখানে ধরুন আপনি বস্টনে আপনি রয়েছেন, আমার ওয়াইফ মানে শ্রাবন্তী বসু, উনি এখন নেই, উনি কলকাতায় আছেন, উনি রবীন্দ্রসঙ্গীত সারা জীবন ধরে গেয়ে আসছেন, তো উনি যদি এখানে শ্রাবন্তী বসু আপনার বউ? আচ্ছা, আপনি কি নাম শুনেছেন? আমার মনে হচ্ছে শ্রাবন্তী বসুর নাম শুনেছি। নাম শোনার কথা নয়, কিন্তু উনি মোটেই সেলিব্রিটি কেউ না। শ্রাবন্তী বসু, শ্রাবন্তী আচ্ছা, এনিওয়ে, তো আমার প্রশ্নটা হচ্ছে যে ধরুন আমরা ব্লুফিল্ড ভার্জিনিয়া থাকি, শ্রাবন্তী কেউ গান গায় না তো তো ওখান থেকে আপনার মানে কিভাবে আপনার সাথে টাচে থাকবে? আমি আমরা তো বিদেশে আছি, আমার বাবা ছোট থেকে মা, ওর মা চেষ্টা করেছে যে আমাদের গান টানলো রেগুলার চলে যায়, কিন্তু সেটা যে যখন আমার কোথাও গেলে গাইতে বলে গাইতে ইচ্ছে করতো না। আচ্ছা। কিন্তু পরে দেখলাম সেটাই যে আমাদের কাছে ফ্লারিশ করবে, আমরা এত খুশি হয়ে গানটা নেব। আচ্ছা। এখন আমরা এখানে এসে আমরা ছেলেদের ঢোকাতে চাইলাম, আমি দেখলাম বাংলা স্কুলে দিয়ে কিছু হবে না, আমরা যদি অনুষ্ঠান করি, আমরা যদি গান গাই, ওরাও নিজের থেকে, আমাদের ছেলে অর্জুন আর কর্ণ, যদি আমি কুন্তি নই, আমার অর্জুন বড়। তো যাই হোক, সেই করে আমি তখন ওদের দিয়ে আমরা করাতাম, আমরা দুজনেই নাটক করি, নাটক লিখে নাটক করি, গান আমরা দুজনেই গান করি। তা করতে গিয়ে করতে করতে আমরা বাচ্চাদের দিয়ে অনুষ্ঠান করি। মুশকিল যেটা হলো, বাচ্চারা যা অনুষ্ঠান করি, বাচ্চা ঘুরি, তারা ওই ওই গানগুলো গায়। এখন বাঙালি বাবা মা সবারই ইচ্ছে একটু করুক, তারা সেই গানেতেও, আমি বলছি গানেতে যখন উদ্দেশ্য, ওরা চাইলো কি যে ভাবনা তুমি কি এটা শেখাতে পারবে, তাহলে ওরা শেখে। সেই করতে গিয়ে আমি বললাম 3 মাস ট্রাই করি। এখন করতে করতে হচ্ছে কি, এই যে বাচ্চাগুলোর মধ্যে একটা বাঙালি কালচার ঢুকে যাচ্ছে, শুধু গান শিখছে না, আচ্ছা, এটা পরিবেশ গড়ে উঠছে, সেইটা আমার এখন ছোট বড় মিলে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, যে আমরা কলকাতা যখন যাই, অফেন দিস ডেজ আর কি, সেখানে আমরা কলকাতায় কিন্তু সেই পরিবেশটা আমরা পাই না অ্যাকচুয়ালি। আমি এখানে একটা বাচ্চাকে বলে গেয়ে দেবে, ওখানে কিন্তু গান নেই, কলকাতায় গান নেই। আমাকে একজন বললো যে তোমার বাচ্চারা যারা গায় তারা কি মানে নেচে নেচে গাইতে পারলাম না, অথচ কিন্তু তারা শাড়ি পরে কি করে বরণ করে নিতে হয়, হয়তো না ওই গানটা যে মাইক্রোফোন ধরে নাচতে নাচতে, এই রবীন্দ্রসঙ্গীত তো ওরা এইভাবে শেখেনি, আমি সেভাবে শেখাইনি, কারণ আমি তো আমার মতন করে যাচ্ছি। আচ্ছা, আপনাকে যে আর একটা প্রশ্ন করি, যে এখানে যেহেতু আপনি গানে রয়েছেন, আমি ধরুন কোনো স্কুল কলেজের অনুষ্ঠানে যাচ্ছি, ওই অ্যানুয়াল ফেস্টিভ্যালগুলো হয় না, ওখানে যে ওরা যাচ্ছে, আমি দেখি যে গানটা শুরু হচ্ছে একটা হিন্দি সিনেমার কোনো নাচ দিয়ে, ম্যাক্সিমাম টাইম 99% অফ দ্য টাইম ওরা ইন্ডিয়ান কালচার বলতে সেটাকে দেখায়। এই বিষয়ে আপনার কী মত? মানে আমি কোনো একটা ক্লাসিক্যাল গান না, একটা আর মানে ইন্ডিয়ান কালচার মানে হিন্দি বলিউডের নাচ, নট ইভেন বাংলা গুজরাটি নাথিং। কথা বলবো, বলুন। দেখুন, অজয় চক্রবর্তী এসেছিলেন, আমার স্কুলে এনেছিলেন। অজয় চক্রবর্তীর গানে ক্লাসিক্যাল কজন লোক যারা, তারা মানে অজয় চক্রবর্তীর নামে আসবে, কিন্তু যদি রবীন্দ্রসঙ্গীত গান বা ক্লাসিক্যাল লোক, কিন্তু আমরা না প্রথমে একটু সাহস করে মনে জোর নিয়ে আনলাম, আমরা কিন্তু মোর দ্যান হ্যাপি যে যা হলো, লোকে যদি হ্যাপি, আপনি যদি ভালো কিছু দেন, লোকে নিতে বাধ্য হবে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে মানে বলিউডে যে কাউন্টার কালচার যদি বলি, হ্যাঁ, মানে ইন্ডিয়ান কালচার মানে দেয়ার শোয়িং বলিউড কালচার। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা মানতে হবে, মানুষ এখন উপায় আছে বলে যায় না আর কি, যে যারা গানের ভাষা বুঝবে না আর কি, সেখানে ওই নাচ গান রিদম এইটাই হচ্ছে প্রধান অংশ, গান বুঝুক বা না বুঝুক। না, আমার যেটা খারাপ লাগে, যারা এখানে আসছে এত কষ্ট করে, ইভেন স্কুল কলেজে, দে আর অল ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, বাট দে অল পার্ট অফ দ্য সেম থিং। মানে তারা যদি না বোঝে তাহলে কে বুঝবে? এখন সেটা হচ্ছে যে সেটা বোঝানো হচ্ছে যে প্রথম উৎসতে গণ্ডগোলতে হবে, কারণ আমাদের দেশে যে আমরা যে সংস্কৃতি সম্বন্ধে গর্ব করি আর কি, সেই সংস্কৃতিটা তাহলে নিশ্চয়ই সেটা প্রভাজনে হচ্ছে না, কারণ তারা তো ওখান থেকে আসছে, তারা তো বলিউডি কালচার এখানে সে শিখছে না, তারা ওখান থেকে শিখে আসছে। আসলে সেইটা ওখানে উৎসে গণ্ডগোল আছে, তবে এর এগেনস্টে কাজ করা শক্ত কাজ, ইটস নট ইজি আর কি। তবে আমরা যে যাকে বাংলা গান বাংলা সংস্কৃতি বলি আর কি, সেটা পুরোপুরি সব জেনারেল আমেরিকান পপুলেশনের মধ্যে দেওয়া যায় কি না আমি জানি না অ্যাকচুয়ালি। কেন আমরা যদি বসে হারমোনিয়াম বসে গান করতে আরম্ভ করে, ধরুন যে গানের ভাষা বুঝবে না, একটা সুর বুঝবে, সুর বুঝবে না, তার পক্ষে নেওয়া সত্যি খুব মুশকিল। কিন্তু সেখানে যদি আপনি বলিউডের বেঁধে চালিয়ে দিয়ে নাচ করতে আরম্ভ করেন, দিয়ে উইল টেক ইট, এন্ড ইট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি। কারণ আমরা ইন্ডিয়ান কালচার মানে বলিউড কালচার বলছো তুমি, কিন্তু আমরা 15ই আগস্টের অনুষ্ঠানে গেলাম, আমরা খুব সুন্দর করে একদম ওই রকম জামা কাপড় পরে বন্দে মানে ওই রকম গান গাইলাম, তারপরে যে আরম্ভ হলো না,
তখন আমার মনে হয় যে এখানে সত্যি কি ওয়ার্থ হয়েছে গান হয়তো আমরা বাঙালি এই ব্যাপারে ইউনিক বলুন বা ডিফারেন্ট বলুন বা যাই বলুন আর কি, কিন্তু সেটাও পাল্টে গেছে। আমরা ভাবতাম মধ্যে আমরা বোধহয় ইউনিক সেভাবে থাকবো, এখন থেকে মোটেই তা নয় আর কি। এখন আমাদের বাঙালিদের মধ্যে দেখুন এই যে হিন্দি গানের সাথে নাচের খুবই কমন ব্যাপার, জন্মদিনই বলুন বা স্কুলের বলুন বা কিছু বলুন, সেটা গান চালিয়ে দিয়ে নাচা। পুজোর সময় বিকজ প্রথমত ইটস ভেরি ইজি, এর জন্য আপনার গান জানতে হয় না, নাচ জানতে হয় না, Right. শেক ইউর বডি, দ্যাটস বেসিক্যালি অল ইউ ডু। তো সেইটা ইটস এ কাউন্টার কালচার। তবে আমি যেটাই আশাবাদী হবে এইভাবে বলবো যে তার বিরুদ্ধেই কাজ করে যেতে হবে, তাদের নিয়েই কাজ করতে হবে, এবং তাদের নিয়ে আমরা কাজ করি আর কি, এবং তাদের নিয়ে আমরা কাজ করি, তাদের কাছে মিলেই আছি, এবং তাদের মধ্যে আমরা রবীন্দ্রসঙ্গীত তারা দিব্যি আমাদের সঙ্গে ভালো করেই গান করে, ভালো করেই। হ্যাঁ, যখন সেটা হচ্ছে আপনি সেটাকে আপনি কিভাবে ডিনাই দেবেন। করতে পারবেন না। আপনি যদি বলেন যে না ওগুলো একদম যা তা, কোনো মানে হয় না, ইটস ইউজলেস, কিন্তু তা বললে আপনি কোথায় যেতে পারবেন চেষ্টা না। করে যেতে হবে। চেষ্টা করে যেতে হবে, তাদের মধ্যে সুস্থতা আনতে পারে, সুস্থ বলবো সুস্থ কিন্তু তাদের মধ্যে যে অন্য ধরনের যেটা ভারতীয় যে ট্র্যাডিশনাল যে কালচার যেটা আছে আর কি, মানে সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য রাহুল দরকার। দূরে কেন, আমার দুই ছেলে আমরা যখন অনুষ্ঠান করি তারা আমাদের সঙ্গে বাজায়, তখন তো তারা কিন্তু তাদের ব্যান্ড আছে এবং তাদের পাঙ্ক ব্যান্ড, আচ্ছা। কিন্তু কই তারা তো আমাদের সঙ্গে সুন্দর নিশ্চয়ই করে বাজাচ্ছে। ধুতি পাজামা পাঞ্জাবি পরে বসেই বাজাচ্ছে, আমরা নাটক করছি, তার সঙ্গে মিউজিক সেখানে দিচ্ছি। প্রচেষ্টা সুতরাং আপনার সবাইকে, আপনাদের আপনার করতে বউ হবে। যদি গান করেন তো আপনি ভার্জিনিয়া থাকেন, আপনি বউকে বলুন যে ওখানে বাচ্চাদের নিয়ে গানের স্কুল করতে। আমি জানি ওনার ট্রেনিং কতখানি, কি আমি অতখানি ট্রেনিং নিয়ে সব ট্রেনিং এর দেখুন খুব Training এর সত্যি তো দরকার দরকার নেই। লাগে না actually। এটা হচ্ছে আপনি কতটা করে নিতে সি পারেন। ইজ ভেরি ওয়েল ট্রেন্ড এনিওয়ে। তাহলে ওকে বলুন যে এটা আরম্ভ করতে। কিন্তু এটা ওখানে আমরা তো সবাই- বাঙালি বলে কিছু নেই। আমি যেখানে থাকি বাঙালি, আমার যে বাচ্চাগুলো আছে ওগুলো কি বাঙালি বলুন তো? ওটা আচ্ছা, একটা বাংলা আচ্ছা। জানে না, আচ্ছা। ওগুলো কিন্তু গান করছে। সুতরাং অবাঙালি, আমারও বাঙালি আমার তো খুব গুজরাটি বিশেষ। স্টুডেন্ট। বাঙালি অবলাতে খুব বেশি এসে যাবে না আর কি, কেন ওখানে কিছু মানে অধিকাংশ লোকে আপনি 90% যাবে আপনার ওই বলিউডি নাচের মধ্যে, কিন্তু এই যে 10 ভাগের মধ্যে কিন্তু কিছু আসলে ক্লাসিক্যাল মিউজিক কিছু তাকে আছে বা কিছু তাদের অ্যাফিনিটি আছে আর কি, তাদের মধ্যে ট্যাপ করতে হবে আপনার। ভারতীয় কোথায় থাকেন আপনারা? আচ্ছা, এক মিনিট, এটা শেষ করে নিই, তারপর বলছি, এটা পার্সোনাল হয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর টকিং টু ক্যালকাটা টিউ। তো ভালো লাগলো কথা বলে। আমার